আজ কয়েকদিন ধরে পেটে কি হয়েছে জানি না, পেটটা খুব যন্ত্রণা করতেছে। না তোমার কি আছে, এইভাবে বসে কেন? জানি না, 3-4 দিন ধরে পেটটা খুব যন্ত্রণা করছে। ও কিছু না, ও মনে হয় গ্যাসের ব্যাপার। তুমি এক কাজ করো, কানা ডাক্তারের কাছে একটু দেখিয়ে এসো। আমি এখন যেতে পারবো না, আমার মাঠে এখন কাজ আছে। আমি একটু মাঠে ঘুরে আসি, যদি প্রবলেমটা যদি দেখতে পারে আমাদের কানা ডাক্তার। আমি এখন মাঠে গেলাম। আচ্ছা, যেতে বললো, গিয়ে ঘুরে আসি একটু। কি হয়েছে তোমার? আজ কয়েকদিন ধরে পেটটা খুব যন্ত্রণা করছে। ও আচ্ছা, তাহলে বসো। পেটের যন্ত্রণা করছে? হ্যাঁ। তা আপনি খান কি? কি? আপনি খান কি? তুমি বন্ধুর কালা পাখি, আমি জানোছি বসন্ত কালে আমি চিনতে পারিনি। অনেক তো রোদ পড়েছে, যাই বাড়ি যাই। এইবার অনেক কাজ করেছি, বাড়ি যাই। সাইনা, তুমি ডাক্তারখানায় গিয়েছিলে? হ্যাঁ। ডাক্তার কি বলেছে? ডাক্তার আমার খানকি বলেছে। ওর খানকি বলেছে? না, শিক্ষিত লোক, ওর ঝেটালে মারলে হয় না। আমার রান্নাঘরে আরেকটা জিনিস রয়েছে, খুন তেলে মারবো আমি। না, খুন তেলে মারলে আরো পাপ হবে। ইলে মারবো না, ইলে মারলেও পাপ হবে। বাঁশটা খুলবো নাকি? বাঁশটা খুললে হবে না, ইলে যাই। কোদালদার এইটা, চলো তো আমার সঙ্গে। কি বলেছে আমি শুনবো। হে কানা ডাক্তার, আমার বর কি বলেছিস? না, আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনি খান কি। আবার সেই খান কি বলে? ভাই ভাই বোঝার চেষ্টা কর, ভাই বোঝার চেষ্টা কর আমি কি বলেছি। এখানে বসো, মাথা ঠান্ডা করো, এখানে বসো। সমস্যা হচ্ছে আপনার বউ আমার কাছে এসেছে পেটের সমস্যা নিয়ে। সেখানে আমি জিজ্ঞাসা করেছি যে কি হয়েছে। উনি বলল আমার পেটে আর 2-3 দিন যন্ত্রণা করছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি খান কি। আবার সে খান কি বলে? আরে মহা মুশকিল, জিজ্ঞাসা করবো না আপনারা খাওয়া দাওয়া কি করেন? ও কি, আমরা ডাক্তার ভদ্রভাবে কথা বলি, আপনাদের মতো তো গন্ডমূর্খ অশিক্ষিত না। খান কি মানে গালাগালি না, খান কি মানে খাওয়া দাওয়া। কি খান কি মানে কি? খাওয়া দাওয়া। হ্যাঁ, তাহলে এইটাই বুঝবেন আগে, তারপরে মারবেন। তাও ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে এরকম ভুল করবেন। আগে কথাবার্তা শুনে বুঝে নেবে, তারপরে কথার জবাব দেবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের সমাজে এমন মানুষও আছে যারা খুব অশিক্ষিত এবং মূর্খ, কোথায় কি বলতে হয় না হয় জানে না, এবং এই কারণে অনেক জায়গায় ঝগড়া ঝামেলা হয়ে থাকে। তাই আপনাদের বলছি, আপনাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন এবং শিক্ষণীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার আর কমেंट जरूर करना भूलेंगे नहीं। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।